কোনো আমল আছে যা করলে আমি হজে যেতে পারবো? দেখুন, হজে যাওয়ার জন্য গভীর সংকল্প থাকা দরকার, প্রচেষ্টা থাকা দরকার এবং সেই সাথে আপনার আ যৌক্তিক যে পদক্ষেপগুলো আছে, টাকা-পয়সা জোগাড় করা ইত্যাদি সেগুলো শুরু করা দরকার। কি পরিমাণ হচ্ছে সেটা না দেখে চেষ্টাটা কতটুকু হচ্ছে সেটা দেখা দরকার। যে টাকার ফিগারটা আমি কতটা রাখতে পারলাম তার চেয়ে বড় কথা হলো আমার সাধ্যের কতটুকু আমি ব্যয় করতে পারলাম এটার জন্য। এটা করে এরপর আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে দোয়া করা উচিত সাধারণভাবে। বিভিন্ন সময় আপনি চাইবেন, আকুতি পেশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক গরিব মানুষকে হজ করার, ওমরা করার তৌফিক দিয়েছেন, আবার অনেক ধনী মানুষকে সেই তৌফিকটি দেননি। বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেভাবে দোয়া করতে হবে আমাদের এবং সেভাবে কায়মনোবাক্যে কামনা করতে হবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমরা যেন হজ এবং ওমরা করতে পারি। এটা হলো মূল বিষয়। এর পাশাপাশি আ ওমরা বা হজ যাতে সহজ হয় তার জন্য আলাদা করে পার্টিকুলার কোনো আমলের কথা যে অমুক আমল করলে হজ করা যায়, ওমরা করা যায়। এরকম কোনো আমলের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে বলে আমার জানা নেই। তবে হ্যাঁ, কিছু আমল আছে যে আমলগুলোর ফলে আপনি হজ বা ওমরা করার সওয়াব লাভ করবেন। যেমন সকালে যদি আপনি এশাকের নামাজ পড়েন, ফজরের পর নিজ জায়গায় বসে যুকির আজকার তেলাওয়াত করেন এবং সূর্য ওঠার ২০ মিনিট পরে আপনি নামাজ পড়েন ২ রাকাত। তাহলে সেক্ষেত্রে আপনি একটি পূর্ণাঙ্গ হজের সওয়াব পাবেন। তো এরকম আরো অনেক আমল আছে যে আমলগুলো হজ এবং উমরার সওয়াব আপনাকে এনে দিবে, সেটা ভিন্ন বিষয়। বাট এই আমল করলে পার্টিকুলারলি আপনি হজে যেতে পারবেন। হজে যাওয়াটা আপনার জন্য সহজ হয়ে যাবে। এরকম আলাদা কোনো আমল নাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এবং সাধারণভাবে প্রচেষ্টা অব্যাহত রাখবেন।